ওই আলেমদেরকে ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পড়িয়াছ। ওই যে আলেমদেরকে গালি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পড়িয়াছ। তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে, জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম ছাড়া? এখন কামরুল ইসলাম ওই যে কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের কাছ থেকে বাঁচা যায় না। এখন কামরুল এইরকম করে আটে কথা কন। হাসান শেখরা কথা কইছে বনমন্ত্রী। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা, পলকের ঝলক নাই ও মমতাজের বুক ফাটা। মমতাজ আর সংসদে যায় না, মমতাজ গায়ানো গায় না, মমতাজ সংসদে যায় না, মমতাজ গায়ানো গায় না। দরবাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিলেকন ঠিক কিনে সালাউদ্দিন কাদের বলেছিল যেই টাইমিনাল জানি ঠিক থাকে আর সরকার যদি পরিবর্তন হয়, আজ আমাদের ফাঁসি হবে 2 দিন পরে ওই টার্মিনালে ওই আইনে তোর ফাঁসি হবে, তোর ফাঁসি। এখন কোথায় ব্যালটের মাধ্যমে সিলের মাধ্যমে যারা এমপি বানায়, এই এমপি সাহেব ঢাকা শহর থেকে যখন আপনার টাঙ্গাইল শহরে বাগান আসে, টাকা আগানোর জন্য 100 খানা মোটরসাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান হলো পিছনে। মাঝখানে থাকে বাদান মিনিস্টার সাহেব, এমপি সাহেব, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে, কথা বলতে নেই। দুনিয়া সিলের মাধ্যমে ব্যালটের মাধ্যমে যারা এমপি বানায়, তাকে রিসিপশন করবার জন্য 100 খান মোটরসাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান পিছনে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর থাকবে ডানে, 70,000 হুর থাকবে পিছনে, 70,000 হুর থাকবে সামনে, 70,000 হুর থাকবে বাদান পিছনে। এইরকম আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতে গান গানে বাদান নৃত্য পরিবেশন করতে থাকবে। নাহুন খলে দাতু ফালানা জেদু ওয়ানা হুনাইমাতু ফালানা বাসু। আল্লাহু আকবার। কর এই জান্নাতের হুরেরা জান্নাতি মেহমান পাইয়া জান্নাতি গান যখন গাইবে, এই গানটা গাইতে লাগবে বাদান 70,000 বছর। সুবহানাল্লাহ। কয় এই হুর আসবে যারা 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষের সামনে এসে পাশে এসে গাড়ির উপর যখন হাত বুলাইবে, এই লোকগুনি হুরের মুখের দিকে বাদান, চেহারার দিকে বাদান তাকাইবে, 1 নজর তাকাইবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। তাহলে কি পরিমাণ সুন্দর হইলে চেহারার দিকে বাদান ছায়া থাকে বাদান 70,000 বছরে। এই হুরের চেহারাটা বাদান কেমন হবে? 70 পর্দা কাপড় পরিবে, 70 পর্দা কাপড়ে হুরে রূপ যৌবন বাদান ডাকবে না। 70 পর্দা কাপড় বের করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রক দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে বাদান, কিল কিল ঠোঁটে লাগাই লটকে পিস যুব করে দেয়ছি, এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমাদের এই দেখো, আমাদের এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া।
এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনছে, দুই নাম্বার যারা নেক কাজ করেছে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যারা নেক কাজ করে, সৎকা মিস লাগাইয়া বাংলাদেশের যুবকদের ঈমান কোনদিন নষ্ট করা যাবে না। চিল্লাকান আল্লাহু আকবার। ও যে সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ। জনগণ ঠিক কিনা? কথা বলার মতোই তো আপনাদের জ্ঞান নাই। বাড়ির স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় না, সেই কথাই বলতেছি। পুরুষ খাইতে মরে, ওরা বাড়ি থেকে প্যান প্যান করে। কথা কন, পুরুষ চালায় সংসার, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। কারণ পুরুষে পুরুষে মিল আছে, নারী নারী কিন্তু মিল নাই। যদি বলেন হুজুর কেমন করে, বাস্তব প্রমাণ করে দেখা দেব। কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি। তেল তেলে ওয়াজ বাচ্চু আনসারি করে না, মানদারা মানের সেই ওয়াজটা বাদান চলে গেছে। জাকিরে নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকিরে নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কর ঠিক কিনা? আমার ভাইরা আমার, দেখেন পুরুষে পুরুষে মিল আছে, নারী নারী মিল নাই। যদি বলেন হুজুর তার বাস্তব, আপনাদের টাঙ্গাইল মির্জাপুর আপনার বাস স্ট্যান্ডে থেকে যখন আমরা পুরুষ যখন আপনার সিটে বসে থাকি, গাড়িতে যখন উঠি, বাসে উঠি, সিট ধরে বসে থাকি, যদি একজন মহিলা আছে সিট ছাড়িয়ে দেই, মহিলাকে বসার জন্য সুযোগ করে দেই। যেরকম ঠিক কিনে? আর দেখবেন একজন তাগড়া মহিলা 18 বছর বয়স, আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া সিয়ারে বাজান আপনার সিটে বসে আছে, আপনার পাতার মতো বাজান ফোন নিয়ে। আর একজন 70 থেকে 80 বছর একজন বুড়ি মহিলা আপনার উঠে লাঠি বর দিয়ে থরথর করে কাটতেছে, ও সিটও ছাড়িয়ে দেয় না, উঠে বাদান বসে না। ড্রাইভার যখন ব্রেক ধরে, ওই বুড়ি মহিলা আপনার ব্রেক করার সাথে সাথে বোর দিয়ে পিছনে যায়। ওদের মিল নেই দেখে আজকে বাঙালি জাতির কপালে এত দুঃখ। একজন 17 বছর, একজন 10 বছর চালাইছে, আবার দাঁড়ানোর জন্য বসে রয়েছে। কথা কও, কথা কও। আমি খারাপ কিছু বলছি নাকি? কেন বড় বড় চোখ করে? আপনাদের বড় বড় চোখ দেখে বাচ্চা আনসারি টেবিলের নিচে মাথা দেখে ননিবাদ জেল খাটা বেলোয়া। জেল খাটা ইমানদারের জন্য সুন্নতে মুখ কাটা, সেটা আদায় করছি। কথা কর না কে? তোমরা তো সেটা আদায় করতে পারো না। তোমরা তো গুগুমলে আলো চাল খায় ওটি নিয়ে পড়ে রয়েছে। কবরের মধ্যে যায় আল্লাহ বাটাম ফাটা দিয়ে আল্লাহ। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী মান আমানা বিল্লাহ যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, আবু জেহেল বলে বাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তুমি বন্ধ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে তোমারে তাই দেব। তুমি যদি সুন্দরী বউ চাও, মক্কা মদিনার মধ্যে সুন্দরী বউ দেব। এরপরে টাকা চাইলে টাকা চাবো, বিল্ডিং চাইলে বিল্ডিং দেব। আল্লাহ নবী বললেন চাচা, এক হাতে সাত আর এক হাতে সূর্য যদি তুলে দাও চাচা, তারপর আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছাড়বো না। সুবহানাল্লাহ। আবু জেহেল তার
জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে একটা মিটিং করলেন আর বৈঠক করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এইভাবে বাঁচা রাখা যায় তাহলে ধীরে ধীরে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি পড়ে যাবে। দেখেন না, ওরা কিন্তু বাজার মূর্তি পুজো করে, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্শকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রামায় অং শান্তি, অং শান্তি, অং ফর ফরং মুহাম্মদ। আমার কথা মনে রাগ করতেছেন তাই না? আমার এমন একটা নসিব, আমার বাড়ির পশ্চিম পাশের জানলা, ঘরে জানলা খুললে ভগবানের দেখা যায়, আর পূর্ব পাশে ৩-৪ বাড়ি পরেই ভগবান আছে। একদিন যে ভগবানে বের করছে বিসর্জন দিবে। কি করবে? বিসর্জন। কি দিবে? বিসর্জন। জীবন একবার শেষ। মারহাবা, একটু জোরে কন। জোরে কন মারহাবা। আমি ভগবান দেখে আছি, যাতে যে ভগবানের সামনে দই আর খই বললাম কমাও, ভগবানের কাছে দই আর খই দিছে, দই খই দিছে। এখন ওই ভগবান খালি তুল তুলো চায় আছে এরকম করে, চোখের মোটুকো ভালো না। ভাই রে, ভগবান রে এত সুন্দর খাদ্য দিছে, খায়ও না, তারপরে নজরও ভালো না, খালি এরকম করে চা থাকে। বিজাতি কিছু মাছি আছে, কালা মাছি, মাথা মোটা, কথা কই না। এই মাছি এসে ভগবানের সামনে দিয়ে যাকা তো দই খাবো, যা দইর মধ্যে মাথা লাখ মুখ ডুবো দিয়ে খায় আর পাশা টিপ পারা পাল্লি ঠেকা। কথা বুঝতেছেন না? উনি মন আনন্দে দই খায়া আবার নাকের কাজ দিয়ে যাবো, তোর দই খাইলাম তুই কিছুই করতে পারলি না। আসলে ওই ভগবান হলো হাতের তৈরি, মাটির তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি। নাউজুবিল্লাহ, একটা জোরে বল। আমার নবী বলেন, চাচা মাটির তৈরি পাথরকে আপনারা স্মরণ করে, এই পাথর আপনাদের কিছুই দিতে পারবে না, কিছুই করতে পারবে না, কাঠও আপনাদের কিছুই করতে পারবে না। আপনারা মাটি আর বাঁশ আর খের আর সোনা দিলে আপনাদের ভগবান খারাপ হয় না। জোরকন ঠিক কিনে। আর আমি যে আল্লাহ ইবাদত করি, আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? জোরকম জানে কিনে। আমার নবী বললেন, চাচা ওই আল্লাহর অনুসরণ করব, ওই আল্লাহকে আমরা সেজদা করব, ওই আল্লাহর পূজা করব যিনি অন্তর খবর জানে। আর আপনার ভগবান তো অন্তর খবর জানে না চাচা, আমি কেন আপনার এই খোদার অনুসরণ করব? আবু জাহল মনে মনে চিন্তা করলেন, এখন যদি বাধা না দেওয়া যায় তাহলে আমাদের বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারবে। আবু জাহল কিছু লোক নিয়ে পরামর্শ করলেন আর বললেন, কিছু মানুষ নিয়ে পরামর্শ করলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ যেই রাস্তা দিয়ে যায়, এই রাস্তায় রাতের বেলায় আমরা এই রকম করে কূপ কাটবো, কূপ কাটিয়ে এরপরে বাদান আপনারা উপর দিয়ে বাদান খেজুরের ডালগুলি দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে রাখলেন। আর চিন্তা করলেন, মুহাম্মদ এই জায়গা যখন পা দিবে কূপের মধ্যে পড়বে, অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর হাতে নিয়ে আমরা বসে থাকবো, আমরা মুহাম্মদকে পাথর মারিয়া সাঙ্গসার করে দেব। নাউজুবিল্লাহ, একটু জোরে বল। আবু জাহেল, উতবা সাহাবা এরা এই পরামর্শ করলেন, আবু লাহাব পরামর্শ করলেন। এবার তাদের কর্মীদেরকে অর্ডার দিলেন, আমার কর্মীরা তোমরা পাথর নিয়ে চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কূপ কাটছি আশেপাশে তোমরা বসে থাকবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপের মধ্যে পড়বে তোমরা পাথর মারিয়া সাঙ্গসার করে দিবে, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এবার আবু জাহেলের আপনার সঙ্গীরা, আবু জাহেলের সাথীরা, আবু জাহেলের কর্মীরা বলে, নেতা সাহেব আমরা যাব, শুধু আমরা যাব না, আমাদের সাথে তোমাদের থাকতে হবে। আমরা যদি মিছিল করতে যাই, ও নেতা সাহেব তুমি সাথে থাকবে, এরপরে আমরা তোমার সাথে যাব, অর্থাৎ মার খাবো আমরা, আর বাড়ি থেকে তোমরা ঘোষণা দিবে। কথা কি বুঝতেছেন? এই যে 15ই নভেম্বরে ঘোষণা দিল লকডাউনে, খালাম্মা ভারত থেকে, যে যা সবাই শাটডাউনে উপস্থিত হও, হরতাল করো। উনি ওখান থেকে, উনার নেত্রীও নাই, নেতাগুলো বলেছে, কথা কন। আর
আমার ছেলে আপনার ছেলে কেউ পান বিক্রি করে, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ কর্ম করে খায়, তারা রাস্তায় নামে, ছাত্ররা বাইরে একবারে সাটা ভালা। না না, আপনাদের এই জ্ঞান নাই, এই ব্রেন নাই, যে নেত্রীও নাই, নেতাও নাই, আর ওখান থেকে অর্ডার দিল, ফেসবুকে অর্ডার দিল, আর আমরা রাস্তায় নামবো, আমার মাইয়া তো একবার শোয়া ভালাবে। কথা বল না কে? খবরদার কোনোদিন নেতা ছাড়া যাবেন না। মিছিল যদি করতে হয় নেতা বলবেন তুই আগে চল, আমরা তো পিছনে আছি। কথা বল। আর তুমি বাড়ির থেকে ঘোষণা দিবে, বাড়ির বসে থাকবে, আর আমরা তো মার খাবো। আর সেই দিন নাই, আর এই দিন আর চলবে না। এখন যদি মিছিল করতে হয়, হরতাল যদি করতে হয়, বেতালা নেতাগারে আগে দেবো, পিছনে আমরা থাকবো। কি কথা কি অবাস্তব বলতেছি? ও সুখ খাইবে তোমরা, আমরা পয়সা আর 2 টাকার রিলিফ, আর 5 যায় আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, 1.5 টাকার লেগে লাফাও, কোটি কোটি টাকা নিয়ে দেখেন মামুর বাড়ি বসে রয়েছে। আর তোরা যে লাভ পাচ্ছিস, তোদের দশা কি? এখন দৌড়দৌড়ি করা লাগে, বাড়ি শুয়ে থাকা যায় না, পুলিশ এসে ধরে নিয়ে যায়, রিমান্ডে নিয়ে বাড়িয়ে। আবার তারপরে কাল দেয়ার কা মা আসবে, মা মরিয়ার লেগে আসবে। খবরদার, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই। আপনারা মিটিং মিছিল যদি করতে হয় আমার আপত্তি নাই, দল করেন তাতেও আমার দুঃখ নাই। যদি মিছিল করতে হয় নেতার সাথে নিয়ে মিছিলে দেবেন। দেখান এই বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত কোন নেতার ছেলে কোন নেতার মেয়ে মার খেয়েছে? কথা বল। সব খাচ্ছে আমরা ওমরা সোমরা। এত বুঝুনে বুঝেও তার এদের জ্ঞান ফেরে না। এখন তো ঠিক করলেন, কিন্তু একটু বাড়ি তো আমার যা তাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদের বললো তোমরা ই বানাও, একটা মসজিদ বানাও। মসজিদ বানাও, আবার মসজিদ ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে যে তোমাদের বলছি মসজিদ বানাও, মসজিদ করবা। হুজুর মসজিদ বানাইছি, ভেঙে ফেলছি। কেন ভাঙছি? ওটা কাম না দিলে আমরা ভাঙবই তো, ভাঙবো আর গড়াবো। আমাদের কাজ দেন, আমরা কাজ চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে ওই যে কুকুরটা ধরে নিয়ে এসে কুকুরের নেস্টে সোজা করে, কুকুরের নেস্ট টান দেয়, সোজা ছেড়ে দেয়, দেখা হবে। আমার কথা কি বুঝতেছেন? এইরকম কাজ হবে না। সরিষার তেল মালিশ কর, সরিষার তেল মালিশ করে আধা ঘন্টা পরে টাইম টেনে সোজা করছে, যেই ছেড়ে দিছে এইরকম টাকা হয়ে গেছে। বলতেছে এটা তো কাজ হবে না, বাঁশ কাটে নিয়ে সং বানো, সঙ্গের মধ্যে ঢুকো, সঙ্গের মধ্যে ঢুকাম, ঘন্টা 3 রাখার পরে যেই ছেড়ে দিছে যেবেন নিয়ে সেবেই হয়ে গেছে। কথা কর। কে কোন জাতির জাহির সে না, কে কোন জাতির জাহির সে না, পরিচয় কথা বদরায়, হাতাশের গায়ে পরে দিলে যায় গন্ধ কি কখন যায়, নেস্তায় এমন বেকা তেল দিলে হবে না সোজা, সবন কি আর হবে তাজা, মরা করি যতই খায়, সিল্লে বলুন ঠিক কিনে। এরা কুকুরের মতো নেস্তায় নিয়ে ধরবে, লম্বা হবে, ছেড়ে দিলে বেকা হওয়া যাবে। যতই বুঝে এরা বুঝবে, এরা গুড়ি খেয়ে বেঁধে দিচ্ছে। তুমি গুড়ি খাবে, আমার কি? আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি যে মা ওখান থেকে অর্ডার দিল, খবরদার মাঠে নামেন না। এখন তো ঠিক করবে, কিন্তু ঠিক বুঝে তো নেবো। আচ্ছা, আমি কি কথা খারাপ বলতেছি নাকি? না না, আপনি যদি পূর্বক্ষে টানিয়ে নেন, আপনি যদি গায়ে টানিয়ে যদি মাখা তেল মাখান, আমার কিছু করুনই নেই, কিন্তু আমি হক কথাটা বলি যাবো আপনাদের বাঁচানোর জন্য। কারণ আপনারা আমার ভাই, আমি জীবনেও আপনাদের এলাকায় মহিলা মার খায় দাঁড়াবো না। মার হবে একটু জোর কর, জোর কর, মার হবা। আমার ভাইয়ের, আমার আবু জেহেলের সাথীরা বলল, কর্মীরা বলল, ও নেতা সাহেব আমরা রাতের বেলা পাথর নিয়ে জায়গায় থাকবো, শুধু থাকবো না, আপনি রোজা লাগবে। সবচাইতে বড় নেতা হলো আবু জেহেল। আবু জেহেল কয় আমি যাবো। এবার আবু জেহেল পাথর নিয়ে বসে আছে, আর সাথীরাও পাথর নিয়ে বসে আছে। আমার নবী ফজরের আজানের সময়, আজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে বাজান যাচ্ছে। আপনার যেই জায়গা খরম করছে, যে জায়গা বাদান কূপ কাটছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা যখন গেছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টি বেজে গেল। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার।
জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি সামনের দিকে পা ফেলবেন না, আপনি সাইড কেটে যান। আমার নবী কোনো প্রশ্ন করেন, নবী সাইড কেটে বাদান চলে গেছে। এই যে আবু জেহেল লোকজন নিয়ে বাদান পাথর নিয়ে বাদান বসে আছে, আল্লাহ সব মানুষের চোখে বাদান তন্দা দিয়ে দিছে, ঘুম দিয়ে দিছে, কিন্তু সব মানুষ পাথর নিয়ে এইরকম করে করে বাদান জুমতেছে। আবু জেহেল জমে নাই। আবু জেহেল দেখতেছে মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ল না, মোহাম্মদ সাইড কেটে না চলে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আইনে কূপের মধ্যে ফেলে পাথর মেরে দুনিয়ার থেকে সাংসার করে দিব। এই বলে আবু জেহেল দৌড়া তখন আপনার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে গেছে, কূপের মধ্যেই আবু জেহেল বাদান পড়ে গেছে। জোরকান মারহাবা। কূপের মধ্যে আবু জেহেল যখন পড়ছে, আবু জেহেল কয় ও মা, যেই কইছে ও মা, সব মানুষ পাথর নিয়ে বসে আছে, এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে। আপনার নবীকে মনে করিয়ে আবু জেহেলের গায়ে বাদান বৃষ্টির মতো পাথর মারছে। আবু জেহেল বলল ও আমার সাথী রে, আমার গায়ে পাথর মারো না, আমি মুহাম্মদ না, আমি তোমাদের নেতা আবু জেহেল। এখন দেখা যে পাথর মারার কাম শেষ। তুমি যে কূপ কাটলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কূপ কাটছে আমার নবীকে কূপের মধ্যে ফালানোর জন্য, ওই কূপে আবু জেহেল বাদান পড়ে গেছে। কি দেশে আগুন জ্বালাইয়া জনগণেক মারিয়া পালাইয়া সইলা গেলা, পালাইয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কোন? ও খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। শত কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, ঢাকাতে আর তো দেখা যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া, দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কোন? রাজধানী আছে ফাঁকা ফাঁকা। জোরকান ঠিক কিনা? ওই যে আলেমদেরকে ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পড়েছ। ওই যে আলেমদেরকে গালি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পড়েছ। তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি ও বুবুরে, জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা? এখন কামরুল ইসলাম ওই কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের কাছ থেকে বাঁচা যায় না। এখন কামরুল এইরকম করে আটে। কথা বল। হাসান শেখরা কথা কইছে বনমন্ত্রী। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা, পলকের ঝলক নাই ও মমতাজের বুক ফাটা। মমতাজ আর সংসদে যায় না, মমতাজ গায়ানো গায় না, মমতাজ সংসদে যায় না, মমতাজ গায়ানো গায় না। দরজা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিলেকন ঠিক কিনে? আরে যেই সালাউদ্দিন কাদের বলেছিল যেই টাইমলাইন জানি ঠিক থাকে আর সরকার যদি পরিবর্তন হয়, আজ আমাদের ফাঁসি হবে 2 দিন পরে ওই টার্মিনালে, ওই আইনে তোর ফাঁসি হবে, তোর ফাঁসি। এখন কোথায়? এজন্যই অত পারা ভালো না, তারও একটু কম করে পারো।
কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আচ্ছা জায়গাগুলি একটু থাকা বন্ধ করে বসা যায় না? একটু আগে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। আবু জেহেল বলল, তাড়াতাড়ি করে আমাকে কূপের ভিতর থেকে তোলো। বাদাম রশি দেয়, 15 হাত রশি দেয়, 20 হাত না যায় পরে 20 হাত রশি দেয়, 25 হাত না যায় পরে 25 হাত রশি দেয়, আপনার 30 হাত না যায় পরে 30 হাত রশি দেয়, 35 হাত না যায় পরে। আবু জেহেল বলল, যতই রশি দিবে আমাকে তুলতে পারবে না, তাড়াতাড়ি যা। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না আসবে, এতক্ষণ পর্যন্ত কূপ থেকে আমাকে উঠাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীর আপন চাচা না, আবু জেহেল হলো বাদান বংশীয় চাচা। আমার নবীর কাছে যা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আসুন, আপনার চাচা কূপের মধ্যে পড়ে গেছে। আমার নবী রাগ করেন নাই, অহংকার করেন নাই। নবীর উপরে এত অত্যাচার জুলুম করছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসা করে নাই। আল্লাহর নবীকে ডাক দিছে, এসে হাজির হয়ে গেছে। এসে দেখে চাচা কূপের মধ্যে বাদান পড়ে গেছে। আমার নবী বলে, চাচা আপনি কূপের মধ্যে কেন? বলে, বাতিজা সত্য কথা বলি রে বাতিজা, এই কূপের মধ্যে তোমাকে ফালানোর জন্য আমি চেষ্টা করছি, কূপ কাটছি, এই কূপের মধ্যে আমি পড়ছি। সুবহানাল্লাহ। একটা জোরে কর। ও নিজেই সত্য কথা স্বীকার করতেছে। আর আমাদের দেশের নেতারা এমন মিথ্যা, খালি মিথ্যা কথা, খালি মিথ্যা কথা। কথা কর না কে? বলা বললাম একটু কমা দাও তো। এটা দেখছেন যে হুটকো বক্তা আইছে, বলুন দেই। বক্তা যদি হুটকো হই, ভিতরে কিন্তু মাল আছে। একটা ইট দিয়ে যদি, একটা ইটের উপরে ইট দিয়ে যদি ইট রেখে ইট দিয়ে যদি কুতো দেয়, ইটই ভেঙে দেবে, বডির কিছু হবে না। তুলে দিছেন রাত 12টার সময়, আমি কি করবো এখন? ওয়াজ কি ওয়াজ করবো, এটি আমার আর মাথার ভিতরে আসতেছে না। তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নবী কূপের সামনে আসছে, আর আমার নবী রশি লাগে নাই, কাশি লাগে নাই। আল্লাহ নবী রহমতের হাত বাঁধার নামা দিছে। সুবহানাল্লাহ। নামাজ যখন দিছে, আবু জেহেল অমনি হাত ধরে ধরছে, বলে, বাতিজা রশি দিয়ে আমাকে কূপের মধ্যে থেকে তুলতে পারলো না। ও বাতিজা, তুমি হাত দিলে আমি হাত ধরে ধরছি রে বাতিজা, আমাকে তাড়াতাড়ি তুমি তোলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। সুবহানাল্লাহ বললেন না? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তমাম পৃথিবীর জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহ নবী রশি লাগলেন না, কাশি লাগলেন না, হাত যখন দিলেন হাত ধরলেন, আর নবী আবু জেহেলকে বাদান টান দিয়ে তুললেন। আল্লাহর নবী